दीदी ओ दीदी ओ बंगाली दीदी यूं किचन करना हाथ यूज किया घुस गया হ্যালো গাইস গুড মর্নিং। তো আজকে একটা নতুন সকাল, ঝকঝকে তকতকে সকাল। তো আজকে একদম ফ্রেশ চাটা খেয়ে সব রেডি। তো এরপর আমরা আজকে সকাল সকাল 9টার সময় খেয়ে নেবো। আজকে ভাত খাবো সকালবেলা, একটুখানকার গরম গরম ভাত। সো তোমরা যারা জানো না যে আমি এখন কোথায় আছি, তো তারা প্লিজ আগের পার্টটা দেখে আসো, এটা দেওঘর পার্ট 2। তো ভাত ফাত খেয়ে আমরা তারপরে যাব আজকে পাহাড় দর্শন। এখনকার যদি ভালো ভালো পাহাড় আছে সেখানে যাব। কালকে তো দেখলে মন্দির গেলাম আগের দিন। তো এই ব্লগটা একটু পাহাড় যাব, অনেক পার্ক যাব, ত্রিকুট পাহাড়, তপবন, ব্লা 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 অনেক কিছু আছে। তোমাদের গাড়িও চলে এসছে, তো আমরা যাবো, তার আগে খেয়ে দিয়ে নেবো। তো তোমাদের সবাইকে আবার জানাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো তোমরা এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই দেখবে। আর এই যে এটা, সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেকফাস্ট ভাত করছি, ওদের আমরা খাই না। তো দেখতেই পাচ্ছ ভালো একদম ইয়ামি খাবার। ও এখানে এইসব ছাড়া কিছু পাওয়া যায় না। রাজমা তরকারি আছে, একটা ডাল আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে। তো যাই হোক, এটা করে আজকে আমাদের দিনটা শুরু হবে। তো আমাদের অনেকটা জার্নি আছে, ওর জন্য সকালবেলা একটু হেভি খাবার খেয়ে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। সো এই যে খেয়ে দিয়ে নিয়ে একদম ড্রেস আপ নিয়ে একদম আমি রেডি। এটা আমার লুক, দেখতে পাচ্ছ একটা লুকে চলে এসেছি। এখন যাবো যেহেতু, তো আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা এখন উঠবো, আর প্রচণ্ড রোদ, তার জন্য দেখা যাচ্ছে না, দেখতে অসুবিধা হচ্ছে একটু। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি তপবন, যে আমরা এখন ঢুকবো ভেতরে। রোদ, প্রচণ্ড রোদ, কথা বলা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। গাড়ি থেকে নেমে পড়েছি, এখন তপবনের দিকে যাবো। সো চলো। এই যে আমরা সবাই আছি, এখন তপবনে ঢুকছি। হনুমান আছে, হনুমানের খাবার। চলো যাওয়া যাক। ওই যে দেখো, দেখতে পাচ্ছ পাহাড়টা উপরে, ওটা তো দেখা যাচ্ছে না, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে। অনেকটা আছে, ওই পুরোটা আমাদের উঠতে হবে, চড়তে হবে, অনেক সিঁড়ি ভাঙতে হবে। চলো, অনেক দোকানপাট আছে, তো যাওয়া যাক। জুতো ফুতো রেখে চলে যাওয়া যাক। সো এখান থেকে অনেক বানর আছে, বাদুর। তো তাদের খাবারের জন্য একটু কী সব খাবার বিক্রি হচ্ছিলো, সেগুলো নিলাম। তো বাদুরকে দেবো, একটু ভয় লাগছে, তবুও যাই ট্রাই করে দেখি।
হাতে দিয়ে দেবো, আর টাকা নিয়ে নেবে ওখানে 10 টাকা 30 টাকা 40 টাকা বলা করে দেন গা। ওখানে আপনাকে আগে আমি বলবো আপনি নিয়ে নেবেন। এই যে দেখো এই দাম দিতে যাও বাড়ি কেটে বেরিয়ে যাও। ও দাদা আমার টাকা লাগবে। ও দাদা দাম দিতে যাও বাড়ি কেটে বেরিয়ে যাও। ও দাদা কতক্ষণ মেন মন্দির দাম দিতে যাও। আচ্ছা এদিকে আসো। এই যে আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি আর জাস্ট উপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ। সো এখন হাঁপিয়ে গেছি, তো চলো আস্তে আস্তে উপরের দিকে ওঠা যায়। আমার মনে হচ্ছে আমার মা বাবা বেশি দূর উঠতে পারবে, তো চলো যাওয়া যাক। উপরে এখনও অনেকটা উঠতে হবে, আর আমি শুনেছি এখানে অনেক গুহা আছে, তো তার অনেক ছোট ছোট গুহা, তার ভেতর দিয়ে যেতে হয়, তো অনেক টাফ আছে এখান দিয়ে যাওয়া। তো চলো সিঁড়ি চড়ি যাওয়া যাক। ওইদিকে পাহাড় আছে, ওখানে পাহাড়ে গিয়ে ওখানে ভালো ভালো সিন আছে। ওখানে ঝাড়খণ্ডে ওখানে এয়ারপোর্ট আছে সামনে। যাও মা আগে যাও, মা আগে যাও। ওখানে সামনে চলে চালু হয়ে গেলো তো, 4টে 5টে ওখানে প্লেন আছে, ওখানে বসে উড়ান তুই দাও। এখানে থেকে বসে থাকুক। মেজুন উঠতে পারছো না, উঠে ভয় ভয় করে তাহলে তো ইয়েতে উঠবে কি করে? ওখানে রাজগিরে যাওনি, রাজগিরে যাও না, কি যেমন যাওয়াটা না। তাহলে মা কাশ্মীরে কি করে যাবে? মানালি দিদি একটা করে ছবি তুলিনি এখন। সো আমি যা বললাম, এই যে আমার মা বাবা এখানে পাহাড়ের তলে এখানটায় বসে আছে, তো ওরা আর উঠতে পারবে না। ওদের আমি বাবার এমনিতেই পায়ে লেগেছে, তো সেই কারণে উঠতে পারবে না। আর মাও এমনিতে হাঁটতে পারে না সেরকম একটা, তার জন্য ওরা এখানেই বসে আছে। তো আমরা উপরে উঠি চড়ি, কিছু করার নেই। তো উপরের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। পাও চলে আসুন। হবে হবে, স্লিপ কাটবি। ছবি টবি নিয়ে এলো এখন ওর সামনে। এখন আমরা গুহায় ঢুকছি। গুহা কি করে আমার মেয়েরা নামতে পারবে এখান দিয়ে? তো দেখেই ভয় লাগছে। যদি সাফোকেশন হবে। কতটা এটা? অবশ্যই ঢুকবো। কষ্ট করে এখন গুহায় ঢুকবো, জাস্ট অ্যামেজিং। ঠাকুরের জায়গায় এসো, ঠাকুরের নাম করে একদম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখি পড়ে যাস না পিছলে পিছলে। ধরে নিও, সাবধানে খুব। মাসি আরটা কিছু আছে নাকি এখানে? ওই এটা কি একদম নিচে ঢুকবে করে। দিয়ে দেবো মা, ভুলে দেবো। একটা তপস্যা করতে হলো।
সব জায়গায় দেখো জাস্ট গুহাটা এটা। এই যে ওই শ্রীরামের যে আছে না সাধু মহাপুরুষ উনি তপস্যা করতো এখানে। ভিতরটা কিন্তু খুব ঠান্ডা। গুহা দিয়ে বেরিয়ে পড়লাম। ডান। ভজন গুহা। ওই যে পিছনটা গুহা। এবার কোথায় যাবো? সো এই যে আমরা গুহা টাওয়ার থেকে বেরিয়ে পড়লাম, তোমরা দেখতে পেলে। তো আমরা আরও ওপরে উঠছি, আরও পাহাড়ে উঠছি। তো মা বাবারা তো আসতে পারলোই না, তো আমরাও এই আমার ভাগ্নি জামাইবাবু সবাইকে নিয়ে দিদি সবাই আমরা একসাথে উঠছি উপরে। দেখো রাস্তাটা কতটা বিপজ্জনক এখানে। তো তোমরা যদি আসো তো তোমরা এখানে সাবধানে উঠবে। জায়গাটা খুবই এবড়ো খেবড়ো, আর ওঠানটা যারা পারে না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা তো উঠবো বলে ঠাঁই নিয়েছি, তো সেটা উঠতেই হবে যত কষ্টই হোক। তো চলো যাওয়া যাক। আর জয় শ্রীরাম, চলো যাওয়া যাক তপবন। আর এই যে দেখলে এই যে লোকটাকে, এটা হচ্ছে আমাদের গাইড। এ আমাদের অনেক হেল্প করেছে, আমার ভাগ্নিকে ওই সমানে টেনেছে। সো ওই আমাদের পুরো এখানকার রাস্তাঘাট সব কিছু ওই আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে তো আমরা কোনোদিনই যেতে পারতাম না। তো মেনি মেনি থ্যাঙ্কস টু হিম, আমাদের এতটা সাহায্য। আর উনি যথেষ্ট ভালো একজন। সো চলো যাওয়া যাক, বেশি বকবক না করে। অনেক বকবক করে ফেলেছি। কোনো কিছু হবে না। এদিকে এদিকে মা, এদিকে এদিকে ওই যে দাঁড়া বাবু, ছোড়ে হাত পকড়েন দাদা। এইরকম না? না এই তাহলে আসলে আছে। হ্যাঁ এরকম মনে গেছে। এরকম ওইদিক আছে আরো হ্যাঁ ছোড়ে সিঁড়ি নেই, এইরকম ভাবেই যেতে হবে বলো না। না না গুহা না। গুহা পাবা, ওখানেও পাবা। সব ওখানে গুহা আছে, মন্দির আছে, পাহাড় আছে, সব দেখবেন হনুমান মন্দিরে। नीचे क्या है? तुरंत पहुंचने का। এখন যাচ্ছি পাহাড়ি পথ বেয়ে বেয়ে। অনেকটা নেমে পড়েছি পাহাড় বেয়ে বেয়ে, দেখতেই পেলে তোমরা। আরও যাচ্ছি অনেকটা, সামনে সবাই যাচ্ছে, পিছন পিছন আছে। তো এখানেই নাকি রাবণ তপস্যা করত, যখন সীতাকে হরণ করেছিল। So, দেখো কোথায় এরা তপস্যা করছিল। Just look at this guys. Just wow. আমার ছবি তোলা যেত। উনি কোথায় নামছে? ওকে নিয়ে সাবধানে নামো। ওইখানে নিয়ে আমরা সব দৌড়ে চলে যাবো, কোনো কিছু হবে না। জয় শ্রীরাম। এসব ট্রেনের, এসব ট্রেন লোক। ভালোই আছে, ওর কাছে ভালোই আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমরা জাস্ট শুধু দেখো, আমাদের এখন এই এই ছোটো একটা গুহাও না কি বলা চলে জানি না, এটা দিয়ে আমাদের এখন যেতে হবে। জাস্ট আনবিলিভেবল, এটা দিয়ে যাওয়া মানে খুব রিস্ক। এটা সব থেকে ডিফিকাল্ট যত, পুরো এটার মধ্যে এটা দিয়ে ক্রস করতে পারলেই ভাববো আমরা সার্থক। সো আমার তো খুব ভয় লাগছে। তো চলো, এনাকে দেখতেই পাচ্ছ কতটা স্ট্রাগল করছে। বাবারই মা,
এই মোটা মানুষ ঢুকতে পারবে না। না বেশি বাবা তো কি করছে নাকি আটকে গেছে। হচ্ছে ওখানে গিয়ে চলো দেখো কিরম ঢুকছে, জাস্ট देखो देखो एक मोटा हाथ ही उसके घुस गया চলে গেছে রে। ए এটা কেন বে চলো বাবু চলো। বাপরে এসব কি জায়গা। সো বহু কষ্টে আমরা ওই ডিফিকাল্ট ওখান থেকে আমরা ভেতরে ঢুকলাম। এবার আমাদের নিচে নামার পালা, এবার আমাদের কমপ্লিট। তো চলো একটা মন্দির আছে, এই যে সেই মন্দির, এই মন্দিরটা একটু দর্শন করে আমরা নেমে যাব নিচের দিকে। আমাদের পাহাড় চড়া কমপ্লিট। সো বহু স্ট্রাগল করে করেছি। আর একটা মনের মধ্যে একটা অ্যাচিভমেন্ট লাগছে, একটা অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। এত চড়াই, এত কিছুর মধ্যে দিয়ে আমরা আসতে পেরেছি, এটা সব থেকে বড় ব্যাপার। তো তোমরা দেখতে পেলে যে কীভাবে আমরা স্ট্রাগল করে কত কিছু করে আমরা ওই তপবনের গুহা যাবতীয় পাহাড় সব একটা ইয়েই বলা চলে পাহাড় চললাম আমরা। আমার তো খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, এত বড় একটা কাজ করে ফেললাম এই যে ফ্যামিলি। তো কেমন লাগলো বল ওটা উঠে? কিরকম আর কিরকম ভাবে চল, এত আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা উঠবো। হ্যাঁ এত কষ্ট কিন্তু খুব সুন্দর। কিন্তু আমার মা যেতে পারেনি, বাবা অসুস্থ ছিল জন্য মার কাছে ছিল বাবা। তো আমরা সবাই গেছিলাম, ওই জন্য এখন প্রচণ্ড গরম, একটা ছোটো ক্যান নিলাম, খাইনি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। এবার আমরা যাচ্ছি তো সেটা আরও বেশি এক্সাইটেড, দেখবে অবশ্যই দেখবে। সো ওই যে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, বড় বড় বিশাল, অনেকটা দূরে, কিন্তু ওখানেই আমরা যাব। সো ওখানেই আমরা আবার উঠবো। এখানে রোপওয়ের ব্যবস্থা ছিল, তোমরা আগে খবরে শুনেছিলে যে এখানে রোপওয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওখানেই আমরা যাব। তো চলো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন নেমে টেমে আমরা পাহাড়ে উঠবো। কিছু করবে না কিছু করবে না তুই হ্যাঁ ভয় পাবে না কিচ্ছু করবে না কিছু ভালো খাবার পেলে কিছু করবে ঠিক আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমার পিছনে ত্রিকুট পাহাড়। চলে এসেছি আমরা ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক। পিছনে আরও সবাই আসছে, তো আমরাও যাব, সঙ্গে থেকো। কি পান দেখো পাহাড়টা জাস্ট। এখানে একটা রোপওয়ে, তোমরা নিশ্চয়ই জানো যে রোপওয়ে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রোপওয়ে, তার জন্য রোপওয়ে পুরোপুরি বন্ধ। তার জন্য এখানে এবার হেঁটে যেতে হবে। তো গাইড নেওয়া হয়েছে, চলো যাওয়া যাক। সো এই যে আমরা পাহাড় চড়া শুরু করে দিয়েছি, হেঁটে হেঁটে যেতে হবে। পুরোটা তো উঠতে পারবো না, পুরোটা উঠতে গেলে আমাদের তাহলে একদিন লেগে যাবে। তো সিঁড়ি ভেঙে যতটা যাওয়া সম্ভব আমরা যাচ্ছি। আমাদের এখানেও একটা গাইড নেওয়া হয়েছে। তো আমাদের যাত্রা শুরু হলো। তো আস্তে আস্তে আমরা এবার যাবো। তা এনার্জি কতটুকু থাকবে সেটা বলতে পারছি না, কিন্তু যাওয়ার চেষ্টা করবো যতদূর যাওয়া যায়। আর এখানে অনেক দোকান পাশার অনেক কিছু আছে যাওয়ার পথে। আর এটা খুব সুন্দর জায়গাটা, অনেক কিছু কিনবো বলেই সবাই এটা ঠিক করেছে। ওগুলোও কিনবে যা করবে করবে। চলো আগে জায়গাটাতে যাওয়া যাক।
পড়েছি আর সত্যি কথা বলতে এখানে সেরকম কিছুই নেই, শুধু পাহাড়, শুধু ওঠো আর ওঠো, শুধু পাহাড়, গাছ, বাদর আর দু একটা ছোটো ছোটো মন্দির মতো ছিল। তো সেরকম ইন্টারেস্টিং কিছু ছিল না। তো এর থেকে আমরা ফার্স্টে যেখানে গেছিলাম সেই জায়গাটা খুব ভালো ছিল। তো যাই হোক, এবার একটু গরম লেগেছে, একটু আখের রস খাই। আখের রস খাবো সবার এখন। শুধু আমি খাবো না, সবাই পুদিনা পাতা দিয়ে আখের রস। খাওয়া মিষ্টি কিছু আছে। আমি চা খেয়ে আমরা এখন চলে এসেছি এখানকার একটা লোকাল আশ্রমে। আমরা এখন বাড়ি যাওয়ার পথে। তো আশ্রমটার নাম হচ্ছে পিছনে জগৎবন্ধু আশ্রম, আই থিঙ্ক। তো চলো আশ্রমটা একটু ঘুরে দেখা যাক। চলো যাওয়া যাক। এখন বেশি লোকজনও নেই, শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে, মনোরম। তো এতক্ষণ তো দেখলে অনেক লোকজন, এবার একটু শান্ত দেখো। তো চলো যাওয়া যাক ভিতরে। শিবটা জাস্ট দেখো, কত বড় শিব। তো এতক্ষণ একটু তো ইয়ের পরে এখন একটু শান্ত ফিল হচ্ছে। কলাগুলো, মোচাগুলো দেখো, জাস্ট এগুলো দেখো, কলার মোচা কয়টুকুনি গাছে কলা ধরেছে, আমি কোনোদিন দেখিনি এর আগে। দেখো এখানে কলা ধরেছে একটু, এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। প্রসাদ নেবা? চলে এসছি রুমে। হ্যাঁ, ভাত, মাছ আর হচ্ছে ডাল। সো আজকে রাত্রেবেলা একটু মাংস ভাত খেয়ে রেস্ট নেবো। আজকে অনেক খাটাখাটনি গেছে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।